ওয়েলকাম টু কলকাতা, কলকাতা নিউ মার্কেট। ভাই কলকাতা, ওয়েলকাম টু কলকাতা। আমরা আবারও এলাম কলকাতাতে বাংলাদেশ থেকে বেড়াতে। আমরা আসছি ঘুরতে ট্যুরিস্ট ভিসা নিয়ে। আইসা দেখি কলকাতা শহরে হয়েছে মরুভূমি, কোনো পর্যটক নাই, বাংলাদেশের কোনো ভাইয়েরা নাই, শুধু আমরা চারজন আসছি। আয় দেখি অবস্থা খারাপ, কোনো হোটেলে লোক নাই, সব হোটেল খালি। আর আমরা যে হোটেলে থাকলাম মাত্র 1100 টাকা চারজনের এক রুমে। আর সেই হোটেলে আমরা এর আগে থাকছি 23 সালে 2500 টাকা ভাড়া, 2500 রুপি আমরা ভাড়াতে থাকছি। দেখেন কলকাতা নিউ মার্কেটটা, এটা দেখেন কী অবস্থা। এইখানে হলো আপনার নিউ মার্কেট, এই জায়গায় সবাই খাওয়া দাওয়া করে, আমরা বাংলাদেশের বাইরে খাই, কোনো লোক নাই। এটা হলো আপনার শ্যামলী কাউন্টারের সাথেই। দেখেন রাস্তায় আমরা ঘুরতেছি সকালবেলা, দেখেন কী অবস্থা, কোনো লোক নাই। দেখেন কোনো ট্যাক্সিতে লোক নাই, বাংলাদেশের ভাইয়েরা নাই, তাহলে ঘুরবো কেরা? এই জন্য বাংলাদেশের যারা ভাইয়েরা ডক্টর ইউনূস সরকার হওয়াতে ভিসা দেওয়া অফ করছে নরেন্দ্র মোদী, আমাদের ভিসা দিচ্ছে না। আর আমাদের বাংলাদেশের লোকেরা আসতেছে না ইন্ডিয়াতে। কলকাতা আসা বাংলাদেশের লোকের খুবই দরকার। তারপর মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ভিসাটা দিয়ে দেন। দেখেন কলকাতা আমরা অবশ্যই আসবো, আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করে তাদের জন্য ভিসার দরকার, ট্যুরিস্ট ভিসা। আমাদের ছেলে মেয়েরা সবাই জার্মানি চলে যাবে, ইন্ডিয়া থেকে ব্যাঙ্গালোর যাইতে হবে, স্টুডেন্ট ভিসা দেওয়া দরকার আমাদের। অবশ্যই আপনারা ভিসা অনুমোদন দিবেন। যেটা হলো বাংলাদেশের এম্বাসি, এইখানে জাগর ভিসার কোনো প্রবলেম হলে, ভিসার কোনো মেয়াদ নাই, এইখান থেকে ভিসা মেয়াদ নিতে পারবেন। এই যে বাংলাদেশের এম্বাসি, এটা হলো বাংলাদেশের এম্বাসি, গুলশান বনানীর মতো। এইটা মল্লিক বাজার, যারা চিনেন না মল্লিক বাজার আসলেই পাবেন বাংলাদেশের এম্বাসি। এই দেখেন এটা হলো গুলশান বনানীর মতোই এই এলাকাটা। এটা হলো আপনার এখন হোটেলে আমরা দুপুরবেলা লাঞ্চ করতেছি। লাঞ্চে আসছি কাঁচা বাজারে নিউ মার্কেটে। আমরা এখানে গরুর মাংস দিয়ে ভাত খাইলাম, দুপুরে লাঞ্চ করেছি। মাত্র 50 টাকা প্লেট গরুর মাংস আমরা খাইলাম। আমরা চারজনে খেলাম। এই যে আলামিন ভাই, আমরা আছি জলিল ভাই, আছে ফজলু ভাই আছে। এতে নিউ মার্কেট, কলকাতার সবচেয়ে নিউ মার্কেট, এটা হলো ধর্মতলা মার্কেট স্টেজ বলে। দেখেন কোনো লোক নাই, দেখেন নিউ মার্কেট অবস্থা কী অবস্থা, খালি। যারা দেখতেছেন এরা হলো কলকাতার নাগরিক, আর আরও কলকাতার লোক এরা তো থাকবেই, তারা কিন্তু কিছু কেনাকাটা করে না, শুধু ঘোরাফেরা। যারা বাংলাদেশের পর্যটক না এলে হয় না। এটা হলো কলকাতা ধর্মতলা, দেখেন মার্কেট স্ট্রিট বলে এটা কলকাতা ধর্মতলা। দেখেন রাস্তাঘাট সব ফাঁকা, কোনো যাত্রী নেই আর কোনো ট্যুরিস্ট নাই। আমাদের বাংলাদেশের কোনো ট্যুরিস্ট না থাকলে কলকাতা জমে না। আর আপনারা অবশ্যই আমরা ভিসা দিবেন, ভিসা দিলে আমরা যাবো আবার ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। ওয়েলকাম টু কলকাতা। আর আমার যারা চ্যানেলটা দেখেন অবশ্যই আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম।